আজকে আমি অনেক ক্রাউড প্লেসেস আমরা আউট অফ টাউন, আউট অফ মাই হাউস। তো আমি নিতে চাচ্ছিলাম না, সবাই বলতেছিল। তো যেহেতু আমার এখন কাজ চলতেছে, মানে সেই জন্য হলো যে আপনার সেই জন্য আমি কী করছি যে আপনাদের ক্রাউড প্লেসেই করতেছি। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, জাস্ট হ্যাং উইথ মি। লাগবে না না ভাই, ইয়েটা লাগবে। একটু 1 মিনিট প্লিজ। জি লাগবে। আর ওরা ওই যে আমার ব্যাগটা দিয়ে প্লিজ আমাকে একটু সময়। জি, সেটাই আসলে আমি চাচ্ছিলাম না যে অফ দিয়ে দিই। অফ দেওয়া যেত, দেখি কতটুকু কন্টিনিউ করা যায়, কারণ এখানে অলমোস্ট 1 আওয়ার 2 ঘন্টার মতন লাগবে। তো লিটল বিট বলা চলে। না 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 না, আমি কোনো ব্যাচে পিছিয়ে নাই। এটা হলো একটা কি বলবো না, আমি আপনাকে পরে দিন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা কি সবাই চলে আসছি? মাত্র 17 জন আসছি। হোপফুলি আমরা ইনশাল্লাহ জয়েন করবো ঠিকঠাক। সবাই আসবে। খাওয়া দাওয়া করছেন সবাই? আমাদের সিয়াররা আসেননি। করে নিন কারণ কেউ আসে না। করে নিন। জি বলেন। ফ্রিতে আপনি কোন প্ল্যাটফর্মে চাচ্ছেন? জাস্ট গুগল অথবা আচ্ছা আচ্ছা, আমি একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি। এটার নাম হলো এটা খুবই ভালো। তবে এখানে একটাই সমস্যা হলো যে আপনার এটা হলো যে মানে আপনার যদি ভিডিওর সাইজ 500 MB যদি উপরে চলে যায়, 500 MBর উপরে যদি চলে যায়, তাহলে ওরা আপলোড করতে না। ঠিক আছে, যেমন ইসে কী হয় যে আপনি 1 GB বা যেটা হয়, এটা ভালো আছে যে আপনাকে ইনস্ট্যান্ট 100 GB আপনাকে ফ্রি দিবে। আর যদি আপনি শেয়ার করেন, আপনার ফ্রেন্ডদের সাথে যদি শেয়ার করেন, তাহলে প্রতি শেয়ারে আপনার মনে করেন যে কত 50 GB করে দেবে। সরি, 50 হ্যাঁ 50 করে দেবে। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে 600-র মতন এরকম আপনি আপ টু ডেট করতে পারবেন। এটা টাকা পয়সা লাগে না, ফ্রি, একদম ফ্রি। যদি এর উপরে যান, মানে আপনাকে জাস্ট একটা জিনিসই খেয়াল রাখতে হবে, সেটা হলো 500 MBর উপরে আপনি কোনো কিছু আপলোড করতে পারবেন না। আর এটা শেয়ারিং সিস্টেম, যদি আপনি কিছু কারোর সঙ্গে শেয়ার করতে চান, তাহলে এটা হোয়াটসঅ্যাপের থ্রুতে শেয়ার করতে হবে। বাই দ্য ওয়ে, আপনার এটা হলো যে যে ফেসবুক এটাকে আপনার ইনক্রিপ্টেড করে দেয়। সো ইনক্রিপ্ট করার কারণে এটা কী করে না, আপনাকে শেয়ার করে না, ফেসবুক এটাকে শেয়ার করে না। তবে হোয়াটসঅ্যাপ বা এমনি বলেন, মেইল করেন, আপনাকে এটা শেয়ার দিবে। এবং এটার ফোল্ডার স্ট্রাকচার খুবই ভালো, আমি ইউজ করেছি। আপনাদের আগের এসে আমি অনেকগুলো ভিডিও এখানে আপলোড করেছি, আগের ক্লাসের। আরও অনেক অনেক ক্লাউড স্টোরেজ আছে, তবে সেগুলো মনে করেন যে আপনাকে মান্থলি সাবস্ক্রাইব করতে হয়। এই বলেন। হ্যাঁ, ওইটাও বাড়ানো যায়, ওইটাকে স্টুডেন্ট আইডি দিয়ে আনলিমিটেড করা যায়। তো ওইটা হলো যে আপনার যেটা একটু হ্যাক প্রসেস করে যেতে হয়, হ্যাকিং স্টাইলে যেতে হয়। এটা হলো যে আপনার মনে করেন কোনো ইউনিভার্সিটির অ্যাকাউন্টকে আপনার ইউনিভার্সিটির ওই মনে করেন যেমন সাপোজ ইউএসের একটা ইউনিভার্সিটি, ঠিক আছে, ওই ইউনিভার্সিটির আমি মানে ফ্রিলি অ্যাডমিশন নিই।
তো অ্যাডমিশনের সাথে সাথে আমি যে ইমেল অ্যাড্রেসটা নিব ওরা আমার ইমেল অ্যাড্রেসটাকে পুরো করে দিবে, আনলিমিটেড করে দিবে, মানে আমার ওই ড্রাইভটা পুরো আনলিমিটেড হয়ে যাবে। তো এটা প্রসেস হয় হলো আপনার হ্যাকিং করে নিতে হয়, মানে হ্যাকিং বলতে মানে কিছু রুলস রেগুলেশন আছে, মানে একটু এদিক সেদিক করে আপনাকে কাজগুলো করতে হবে। মানে হলো মনে করেন প্রত্যেকটা প্রসেস এখন একটা ফ্রি, আর আপনি ফ্রি মনে করেন ওরা ওইটা টাকা দিয়েই করতেছে, এখন আপনি টাকা দিতে চাচ্ছেন না, মান্থলি ওটা মনে হয় কত 1200 অথবা এরকম গুগল ড্রাইভের মান্থলি সাবস্ক্রাইব মান্থলি ফ্রি, এটা আপনি করতে পারেন টাকা দিয়ে। 1200 টাকা আছে, 1500 টাকা আছে, যেটা আপনি ওদের থেকে পে করে নিতে। কোনটা লিঙ্কটা, কোনটা লিঙ্ক? সাব্বির সরকার, কোনটা লিঙ্কটা? কোনটা লিঙ্কটা? ঠিক আছে, আপনি আমাকে একটু পার্সোনালি নক দিন, আমি দিয়ে দেবো। বলেন। না, এখনো কেউ আসে না আমাদের সাথে। জি আপনি স্ক্রিনশট নেন, স্ক্রিনটা শেয়ার করুন। বললাম স্ক্রিনটা শেয়ার করুন, স্ক্রিনটা শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করা বসে কিটা আপডেট করবেন বলে কোরাই 3 না কোরাই 5? কোরাই 3 দিয়ে করি, আমারটা কোর 2 দিয়ে ছিল আগে, ও আমি বুঝছি। এটা চেঞ্জ করব। ঠিক আছে, কোরাই 3 10 জেনারেশন, মাদারবোর্ড 410, র্যাম 4 জিবি, হার্ড ডিস্ক করবি। হার্ড ডিস্ক কত? হার্ড ডিস্ক করলে আপনি লাগবে না, হার্ড ডিস্ক ওইটা দিয়ে হবে। হার্ড ডিস্ক থেকে আমার কম্পিউটার হার্ড ডিস্ক গেছে বুঝছি, মাত্র 13,500 টাকা না। হার্ড ডিস্ক বাদ দেন, মনিটর লাগবে না, হ্যাঁ? মনিটর তো আছে সবই আছে, কিবোর্ড মাউস সব আছে, কিবোর্ড মার সব। তাহলে তো আপনার 3 দিন ডিসটেন্স কত পড়তেছে? ওখানে টিভি গ্যাস ঢুকা আছে। না 11,000 আমার মাদারবোর্ড আগেরটা র্যাম কি ডিডিআর 4 না ডিডিআর ভিডিও 3 ওখানে ডিডিআর 4 র্যাম আছে, মাহবুব রহমান ভাই কিছু বলছিলেন? বসের মধ্যে কমপ্লিট করা যায় কত দিন আগে না, এখনো দেখছি না। জি আসছে।
জি। র্যাম তো লাগবে না। র্যাম লাগবে 3600 প্লাস আচ্ছা আপনি দেখেন করেন। না আসসালামু আলাইকুম। আরো বেশি হ্যালো শাকিল ভাই, কল দিয়েছিলাম। আচ্ছা শাকিল ভাই, আপনি কি ইসে আছেন, আপনি দোকানে আছেন? হ্যালো 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 শাকিল ভাই, মাহবুব ভাই একটু, আমি আপনাকে শুনতে পাচ্ছি, একটু প্লিজ, একটু একটু আমাকে একটু শুনুন। মাহবুব ভাই একটু, মাহবুব ভাই একটু, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ একটু প্লিজ। হ্যাঁ 1 ঘন্টা আমারটা আপডেট করে গেলে একটা বলতে 9000, একটা বলতে আব্দুল্লাহ ভাই আমি শুনতে পাচ্ছি, এটা ওই যে লেটেস্ট একটু একটু আমি আসতেছি, আমি আছি একটু। আর পে এসএসডি লাগাইনি এসএসডিটা ইউজ করে ওটা এসএসডি লাগাইনি তো ব্যাগ দিতে থাকে না জানি না আসসালামু আলাইকুম। জি বলেন মাহবুবুর রহমান ভাই। আমি বললাম যে আপনি টেক্সট বাড়ান, তারপর আমি বলছি কি হচ্ছে, এবং আপনি পারলে একটু জুম করেন আর লেয়ারটাকে অন রাখেন। বড় ধরনের গেম যদি দিই তখন বিরাট স্ট্যাক লাগবে, আপনার এক্সট্রা পাওয়ার সাপ্লাই লাগবে নিয়ে আসছি আমার শুধু বুঝে 3 ঘন্টা আসসালামু আলাইকুম শাকিল ভাই। আচ্ছা আপনি কি দোকানে আছেন? ওই যে আমি ল্যাপটপটা নিয়ে আসলাম, মনে আছে ওই যে যেটা আসুসের ব্যাটারি লাগাইছিলাম, ব্যাটারি এসএসডি, বলছিলাম যে এটার ব্যাটারিটা ভালো পড়ে, ওয়ারেন্টি আছে যে 6 মাসে। হ্যাঁ তো আমি এখন ওই যে আইডিবিতে আছে, আইডিবি কাজ শেষ করে তারপর আমি তাহলে শালিতে আসতেছি। আইডিবির কাজ শেষ করে আইডিবিতে আছে, আইডিবির কাজ শেষ করে আমি শালিতে আসতেছি। হ্যালো আমার এটা আমি করি আপনার কাছে, তাহলে আমার তাহলে আমি ওই যে ব্যাক ডেটটা করে দিই, ব্যাক ডেটটা। হ্যাঁ তারপর ওইটা নিয়ে আসেন, ওদের দিয়ে কি কন্ডিশনটা কি আছে তিনটে নিয়ে আসবো, আজকে আজকে চাইলাম আজকে নেই। হ্যাঁ আপনি ওটা যদি আপনার যদি ওইটা আপনি সুন্দর করতে হ্যাঁ সেটাই তো বলতেছি, নিয়ে এসেন পরে আপনি দেখে শুনে ওদেরটা বাচ্চার দিয়া লাগালেন আর পুরাতন র্যামরম ওই যে মাদারবোর্ড এগুলো পুরোগুলো বিক্রি করা শুরু হয় না, এটা ফালা দেওয়া হবে। এখন গরিব যায়, কম্পিউটার ব্যবহার করে কেউ গরিব নেই। তারপরে মনে করেন যে আমি আমার ভাই ব্রাদার যাই হোক আমার একটা সমস্যা হচ্ছে আমার দিলাম যে তারা তো উপকার হবে। তাহলে তো তুলে নষ্ট হবে। হ্যাঁ আর যদি কারো পাড়ার বেশি রেন্ট দিতে ওই
ওরকম ব্যথা কোনো লাগে না এটা দিকে বেলটা প্রত্যেকদিন আমার দুই একদিন একটা এখন সিদ্ধান্ত কি নিল শুনতে কি এসি আইটাই নাই আইতে এসি আইতে একটা আছে এইচডি ডিসপ্লে আর একটা আছে ফুল এইচডি ফুল এইচডি মানে 51 এইচডি ডিসপ্লে ঠিক আছে বড় ঠিক আছে মনে আছে ডিসপ্লে এইচডি ডিসপ্লে একটা থেকে একটা ফুল এইচডি হয় ছোট ইয়েগুলো দাম কত হয় ছোট তো হয় এগুলো চাই এগুলো অরিজিনাল 500 এগুলো আপনার ছোট আন্দাজও দেখতে আবার ওইগুলো আছে সেগুলো নতুন সেগুলো দাম হবে না খেলা মনে হয় খেলা ফুটবল ক্রিকেট খেলা ফুটবল খেলার সময় এগুলো আমরা আসসালামু আলাইকুম। জি ওই তো না মানে চাইনিজ গুলো জি মাহবুবুর রহমান ভাই দেখান। দিয়েই পারি ওই লাস্টে কিছু ছিল প্রেজেন্ট তো হয়েছে, এখন প্রবলেমটা হলো যে আপনি বলতেছেন যে সিলেক্ট হচ্ছে না, আপনি ডাবল মানে লেখার উপরে ডাবল ক্লিক করেন, তার আগে আপনি টুল বা টি টাইপটাই টুল টাইপ টুলে যান, টাইপ টুলে এইখান থেকে না, এইখান থেকে না, এই যে টুল বার থেকে যান, টুল বার থেকে যান, সিলেক্ট করছেন। এবার ওই লেখা ওই লেয়ারটা কোথায়, লেয়ার কোথায়, হ্যাঁ এই ভেজিটেবল লেখাটা কোথায়, ভেজিটেবল লেখাটা কোথায়, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক একসাথে। ঠিক আছে আপনি মনে করেন যে একটা কিছু লিখেছেন, আচ্ছা আপনি ই করেন, অফ করেন, আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? আপনি স্ক্রিন অফ করেন, আমি দেখি, সেটা হলো বেটার, আপনি বুঝতে পারবেন। অনেক কিছু লাগানো মানে স্ক্রিন শেয়ারটা অফ করেন, স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি অফ হয়েছে। আমি কী করছি, আমি কোনো কিছু লিখছি, ঠিক আছে? টাইপ টুল, এই আমার টাইপ টুল চলে আসছে, এবার আমি লিখছি, দেখেন অনেক বড় কিন্তু আমার এটা, এই দিকে আমি 72 নিয়ে এসছি, লাগবে নিতেই হবে দেশ থেকে ঠিক আছে? আমি এখানে লিখতেছি। এটা আমার 31,500 টাকা করে লেন্স সহ। ক্যামেরা সামনে হ্যাঁ অনেক ছোট, 1200, 800
কোথায়? আসলে আমি যেখানে আছি এখানে আমি জোরে আসলে কথা বলতে পারবো না। তাও আমি ট্রাই করতেছি। যতটুকু পারা যায়, রেখে শোনা যাচ্ছে এখন ক্লিয়ার? কিছুটা শুনতে পাচ্ছি, ক্লিয়ার করা যায়। হ্যালো হ্যালো, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি কি করছি, আমার লেয়ার কোথায়? এই হলো আমার লেয়ার। লেয়ারের এই যে টেক্সটের উপরে আমি ডাবল ক্লিক করতেছি, ঠিক আছে? অথবা এইখানে দেখো, এইখানে ক্লিক করলে আমাদের কি হবে, এটাকে লেয়ার স্টাইলে নিয়ে যেতে পারবো। লেয়ার স্টাইল, এই যে লেয়ার স্টাইলে চলে আসে। আমাদের এই থাম্বনেলের উপরে আমি ডাবল ক্লিক করবো। থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করলে তা আমার কী হয়ে গেছে, একটা সিলেক্ট হয়ে গেছে। সো আমি চাচ্ছি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে, যে কোনো কিছু। এখন আমার কিছু স্পেস বার না, ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে আমাদের ক্যারেক্টার নেই, আমরা উইন্ডো থেকে আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসলাম। এই দেখেন, আপনি এইখানে চাইলে আপনার দেখেন ফন্ট সাইজের স্পেস বার বানান, আরও স্পেস বানান। বুঝতে পেরেছেন? এই তারপর এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর বোল্ড নাকি ব্ল্যাক, ঠিক আছে? এরকম যেটা ইচ্ছা সেটাই কি করতে হবে। হ্যাঁ, এই যে ডাবল ক্লিক করবেন আপনি। হ্যাঁ, এবার বলেন আর দেখেন পাইসাম স্পেস দিলাম, HMED স্পেস দিচ্ছেন, দেখেন আলো স্পেস। আচ্ছা, তাহলে আপনি একবার উল্টা যদি হয় তাহলে আপনার এইখানে দেখেন কি দেওয়া, সেটিংসটা দেখেন, তারপর এখানে টাইপের ক্যারেক্টার প্যারাগ্রাফ, ইন্টিয়ালাইজ, তারপরে যে এখানে কোনো চেঞ্জ আছে কিনা, ডিফল্ট ফিচার এখানে কোনো কিছু বলেন। জি, আপলোড করে নিয়েছি। আচ্ছা, অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সবাই, ঠিক আছে। তো আচ্ছা, আমি তাহলে বলেন আপনি। তাহলে এখন আমি যেটা করতে পারি, আপনি একবার রিসেট দিতে পারেন। আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনি রিসেট দিতে পারেন। রিসেট দিয়ে দেখেন এটা প্রবলেম সলভ হয় কিনা। আর যদি না প্রবলেম সলভ হয় তাহলে আগে দেখতে হবে, আগে কোনো আনইনস্টল করবেন না, আগে দেখতে হবে যে এখানে কোনো ফিচার বা কোনো বিষয়ে প্রবলেম হচ্ছে না। না না, এখন ক্লাস জি জি জি, ইনশাআল্লাহ আমরা পরে যোগাযোগ করবো। দেখি আমার টাইমের সাথে মিলতে হবে, তো নিতে চাই।
খুবই ভালো লাগে আপনি যেটা রাখবেন অর্গানিক স্বাস্থ্যবানের সাথে যখন আবার দেখবেন ব্যাগটা উনি আসবেন ওকে, ঠিক আছে। তো আজকে ছিল আমাদের কি কিসের বিষয়, যে আমাদের ব্যাকআপ না, মানে রিভাইস। ওকে, আজকে আমাদের টুলসগুলো নিয়ে কি ছিল, টুলসগুলোর রিভাইস চলবে। হ্যালো, সিআর আছেন? সিআর, আজকে কি ছিল? আজকে আমাদের রিভিশন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? রেসপন্স, হ্যাঁ, রেসপন্স না করে তো আমি শুনি না। একটু বলতে হবে, আমাকে একটু হেল্প করতে হবে, সহযোগিতা। আজকে আমি কনফারেন্সে আছি, একটু বাইরে আছি, ঠিক আছে? সব মিলায় আমি আপনাদেরকে এই মানে বাহিরে আছি এখন, হ্যাঁ, কাজে। তো আমি মানে ওইটাও হচ্ছে আপনারও ক্লাস নিচ্ছি, তো সেই জন্য আমি দুঃখিত। মানে আপনারা যদি আমাকে একটু কী বলে সাপোর্ট দিন, একটু মানুষজনের ক্রাউড প্লেস অ্যান্ড নয়েজ হচ্ছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা ফেলে দিই। তো আমাদের ছিল কি, যদি আমরা আমি এখান থেকে দেখো আমাদের একটা মাতৃ আমরা কী করলাম, এই যে কালার নেওয়ার পরে আমি এটা কন্ট্রোল জি করে দিলাম। কন্ট্রোল জি করার পরে দেখেন আমি কী করতে পারছি না, মুভ করতে পারছি না। কারণ কি? কারণ মুভ করতে পারছি না হলো যে আমার এটা কি আছে, ব্যাকগ্রাউন্ডে কি আছে, ব্যাকগ্রাউন্ডটা হলো আমার লক আকার আছে। লক থাকার কারণে আমি কী করতে পারছি না, এটাকে মুভ করতে পারছি না, কোনো কারণে মুভ করা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড থাকার কারণে। আমার কি লক আকার থাকার কারণে। তো আমার এটা কী করে আমার মুভ টুল হিসেবে কাজ করে। তো আমি আনডু করতেছি এবং নতুন একটা লেয়ার নিলাম এবং আমার কালারটা লেয়ার নিয়ে আমি এইখানেই আমার কালার সিলেকশনটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এবার আমি কী করছি দেখেন, এই যে আমি আমার মুভ টুলটা কী করতেছি, কাজ করতেছি। কারণ হলো এটা কোনো কিসে নেই, লেয়ারে নেই, এটা একটা আলাদা, সরি এটা ব্যাকগ্রাউন্ডে নেই, আলাদা একটা লেয়ারে আছে। দ্যাটস দ্য কোড চেঞ্জ, যে আমাদের আমরা যদি কোনো কিছুকে মুভ করতে চাই বা রিমুভ করতে চাই, তাহলে আমরা কী করতে হবে, এখানে কাজ করতে হবে। এটা কি মুভ টুলে কাজ করি। সো আমি যদি একটু একটু ছোটো করে দিই এবং কন্ট্রোল এন নিয়ে আমি এটাই করছি। এখন আমি কী করছি, এইখান থেকে আমি আমাদের কী হয়ে গেল, এটার নাম কি, আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুল দিয়ে আমরা যদি কী করি, আমরা যদি গ্যালারি আকারে কোনো কিছু গ্যালারি আকারে সাজাতে চাই, তাহলে আমি আর্টবোর্ড টুল নিয়ে কী করতে পারি, কাজ করতে পারি। এক্স্যাক্টলি না, ঠিক তাই তো? তাহলে আমাদের এইটা ছিল মুভ টুল, এটা ছিল আউটপুট টুল। তো মুভ টুলের ভিতরে আমাদের কী ছিল, আবার এনটিএলএস ছিল। এনটিএলএস তখনই কাজ করে যখনই আমি কোনো কিছুকে কন্ট্রোল, মানে কোনো কিছুকে সিলেক্ট করি, যখন কোনো কিছু সিলেক্ট করে থাকি তখন কী করে আমার মুভ টুলটা কাজ করে, তখনই আমার মুভ টুলটা কী করবে, কাজ করতে থাকবে। বুঝাইতে পারছি? আমি যখনই হলো আপনার কার্সরটা এদিকে যাব, তখনই আমার কী হবে, যে মুভ টুলটা এইখানের সমস্ত প্রপার্টি অন হয়ে যাবে।
এবং আমি যদি এখানে ট্রান্সফর্ম দিয়ে রাখি, ট্রান্সফর্ম সিলেক্ট করে রাখি, এই যে আমার লেয়ারটা কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেলো, লেয়ারটা আমার কী হয়ে গেলো, ট্রান্সফর্ম হয়ে গেলো। এই যে ট্রান্সফর্ম অন, ট্রান্সফর্ম অফ। তো আমি পার্সোনালি ট্রান্সফর্মটা অফ করে রাখি, শো ট্রান্সফর্মটা অফ করে রাখি। তো এইটা হলো আমাদের মুভ টুলের কাজ। এখন আমি যদি এখন আমি যদি এইটা করি যে আমাদের ব্রেকটা করতে যাচ্ছি, এইটা কি আমাদের মার্কিউটুলটা কী কাজ করে, সিলেকশনের কাজ করে। এবং আমরা আবার পরবর্তী আর একটা সিলেকশন নিলে পূর্বের সিলেকশনে কী হয়, চলে যায়। তো আমি যদি শিফট ধরে একটা সিলেকশন করি তাহলে এটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আর যদি আমি সিলেকশনটা আমার এরকম থাকে, সিলেকশনটা যদি আমার এরকম থাকে, লাইক এই একটা সিলেকশন এবং এই আর একটা সিলেকশন, এবং আমি দুইটা সিলেকশনটা কী করতেছি, সাবস্ট্রাক্ট করতেছি। এবং অল্টার ধরে কী করলাম, এইভাবে কাজ করলাম, দুটো কি আলাদা হয়ে গেল, সাবস্ট্রাক্ট হয়ে গেল। এখন আমি যদি আবার সিলেকশন লেয়ার নিলাম, সিলেকশন লেয়ার নিলাম এবং আমি দুইটা সিলেকশনকে কী করতে চাচ্ছি, মার্জ করতে চাচ্ছি। এই আমি দুটো লেয়ারকে কী করে দিলাম, মার্জ করে দিলাম, দুটো লেয়ারকে কী করে দিলাম, মার্জ করে দিলাম। এইভাবে আমি কী করতে পারি, দুটো লেয়ারের সাহায্যে আমি মার্জ করে দিতে পারি। ওকে, এবং আমার এখানে দেখেন সেটা আমি শিফটের মাধ্যমে পাই। এবং আমাদের এখানে ছিল কি, ফেদার ছিল, ফেদার। তো ফেদার আমি বলেছিলাম যে আমরা ওই টুল বার থেকে না নেব, আমরা অপশন বার থেকে নেব। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে কাজ করবো, অন্য কারণ যে কোনো ভার্টি বা যেটাই হোক, যেই ফেদারটাই আমি করতে দিতে চাই। এখানে কি হচ্ছে যে একটা রেডিয়াসের মতন আসবে এবং আমি কালার দিয়ে দিচ্ছি। এই আমাদের এইটা হলো আমাদের ফেদার। এটা কী হয়ে গেল, আমাদের ফেদারের একটা অংশ বিশেষ, ফেদারের একটা অংশ বিশেষ। খুব এখন আমি ফেদার রেখে চলে গেলাম হলো এই যে স্টাইল। এখানে আমাদের নর্মাল ফিক্স আমি যদি বলে দিই 10:6 এমন করবো, রেশিও এখন 10:6 আকারে আসবে। আর এটা হলো আমাদের ফিক্সড সাইজ। ফিক্স সাইজ যদি আমি এখানে দিয়ে রাখি 500, আর কত জোরে বলি ভাই, আমি কৃষির ভিতরে কি করতেছি, আমি আপনার দুইটা মেলি চেক করলাম, কোনো আচ্ছা, মেলি আমি পাচ্ছি তাহলে আমি কাজ করি, আপনি একটু 10টা মিনিট সময় নেন, একটু সেটআপটা একটু ঠিক করেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি আর একটা মেলি সেলস আইডি আমি 10টা দেন তো। মিনিট সময় দিচ্ছি, 10 মিনিট হ্যাঁ, সেলস আইডি @businesslink.com দেন তো। করে কাজ করেন। দেন সেলস আইডি দিলে চলে আসবেন, আপনি অনেক দেখুন সেলস আইডি। ভাইয়া কি অবস্থা? হ্যাঁ, ভাইয়া আমি একটু খাওয়া রাখলাম। তোমার ওটা তো একদম মামা কামের মামা সেটাই তো ওই সেই গল্প তো করলাম আর বাবা আমাদের মারলে নামলে আমি দেখে পড়ে দেবো ওই হিসেবে কত সেখানে বাবা আমাদের
পরে দেন ওদের 5টা পরে মামা এক ফুচকা পরে মাঝখানে আমি এনে দেব কিছু করবে কি হয় তোমার বাসার উপরে সামনে যাবো টিটকারি করে টিটকারি মেয়ে আবার টিটকারি করে তুমি আসার পরে খাবারটা আইনে দেখে আমি না তাহলে আমার টিটকারি করো কি আসার বাইরে খাবার আইনে দেয় মামা আমি হ্যাঁ অনেক টিটকারি করে টিটকারি করে কি করেন না অনেক কি করেন না আবার আসার বাইরে খানা আইনে দেয় আমি বলতে ভাই এবার টিটকারি করে আমরা গই আমি তা আমার কোন মানে কি আসার খাবারটা তো আমি আনি টিটকারি কাজ করতে করতে মারলে একদম ঠিক হয়ে যাবে তুমি টিটকারি করবো কেন তার লোকে টিটকারি করার টাকা ওরা টিটকারি করে বেচারা আমরা বেচারা মানুষ খায় আইনা দিয়ে আমি এক কাম করি করে হ্যাঁ আবার কি দিয়ে খায় রাস্তাটা কি কিনছে বলে কাশি দিয়ে খায় চিন্তা করছেন আপনি ভাই শুনেন এরপরে করে প্লেটটা একদম ফিকা হবে নাক করতে রাখুক করতে সবাই মজা পেয়েছে কারণ আসলে নতুন বলি আমি আর ওই 4টার মধ্যে 3:30টার মধ্যে আইসে কাস্টমার দেন এইভাবে অবস্থা হ্যাঁ আমরা যে সিরিয়াস সার্ভিস আপনি খুবই ভালো যখন যা বলে তাই সময় নেই জানি লাগছে ভাই বেঞ্জার কিলো মিনিট বলা এটা সারার মধ্যে আরে খাবার একদিন অবশ্যই ঠিক করে খাইতে পারি আচ্ছা ভাই গেছে কই এরপর দিন যদি আপনারা এরকম কয় আমার কালে আমারও জাস্ট বলবেন আমি আমার খাবার আনবো আমাদের খাবার আনাবেন সময়টা কোনদিন পাবেন না কোনদিন কেটে চলে যাবে না চারটা দুইটা আপনার ভাই কালকে দিন খাবার আনলাম হ্যাঁ ওই মেয়ের জানাবেন কি ভাই আপনি না না বিষয় না কালকে হাত এনে দিয়ে এনে বয়ে পড়তে আজকে হাত দিতে দেবো অসময় আচ্ছা আমি তো হাত ধরে এটা কেন দেখাবো ঘটনা নয় এনে না ওই যে আসতে পর খানা হবে তারপরে ভাত খেতে দেবো আর বউ খেতে হাত ধুই না না খানা শেষ হবে তারপরে হ্যাঁ একটা ভাই ওরা লাগবে না টাইম ওরা ঠিক করে মনে আবার ইয়া বিক্রি করো খাইতে মুরগি দিয়ে খাসি দিয়ে খা দেখতেছি কিন্তু
আচ্ছা না আমি দেই না সব পিসগুলো ছোট ছোট এই লেগে জিগাইছি দেখছি যে একবার কাটা পিস পিস করা এই লেগে জিগাইছি না জিগাইছি তিনটার পরে একটা ভাই তিনটা না করলে আগে যেতে দিবেন না 40 বাজে আর 20 মিনিট তাইলে মিনিট পরে যাইবা আচ্ছা বলে আছে তাহলে দাদা আপনি তো যাও আমাদের খেয়াল নাই যাও এই যে তোমার আপনার দাদা করে যাও 2 ভাই বসে দিবা আপনি আসো একবার তো কথা বলতে দ্বিতীয়বার গেল ভাই আপনি আসো পরে রিল্যাক্স খাও আমি তো খেয়াল করে নেই অ্যাভেলেবেল নেই তবে দেওয়া যায় মেটাল বলে টাইটল লেখা না তাই আমি টাইটলটা বলতে ভালো এই ওয়ার্ল্ড মার্টে যাও তো এই যে মেটাল বলে হ্যাঁ খুবই কঠিন করছি আমার খুব পছন্দ মেটাল প্রাইস কত করছে এবং জেনুইন উইন্ডো কিন্তু লাইভ ওয়ারেন্টি 2 বছর ওয়ারেন্টি এবং এর ভিতরে কি 3-4 বছর যদি রেগুলার আসে আসলে পরে এই যে চেঞ্জকে আসে ফ্যান করে ওই সাবধানে এইসব ব্যাপারটা আমি জানতে করি না তোমার দুজনেই দেবো না এই রেঞ্জে আরেকটা বিষয় আব্দুর রহমানের কি ফোনটা দিয়ে যাবা এটা শোনা যেতেছে না সাউন্ড শুধু এইটে পাচ্ছ এর উপর কভারটা হচ্ছে পাচ্ছ রাস্তা ভিতরকার জিনিসের ভিতর কোনো পাচ্ছ তুমি জানবেন তোমাদের লুকিংটা খারাপ করতে চাও আমি কি বলছি আপনি বললেন আমার বলার থাকে তাহলে আমি আসি আসসালামু আলাইকুম আপনি টাকাটা কিসের চাচ্ছেন নেটের বিলের চাচ্ছেন মানে বাসায় বসে নেট খরচ করতেছেন সেটার টাকা চাচ্ছেন ওইটার টাকা ছিল হলো গভর্নমেন্ট যে প্রজেক্টটা এটার যে প্রজেক্ট ছিল সেটা হলো যাতায়াত ভাড়া ছিল 9,500 টাকা এখন করোনার কারণে সবাই তো বাসায় বসে করতেছে অফলাইন সো এখন যদি বলেন যে ভাই আমার নেটের বিল দরকার তাহলে আমি এটার জন্য আবেদন করতে পারি যে হ্যাঁ আপনারা নেটের বিলের জন্য টাকা পাচ্ছেন শোনা যায় শোনা যায়
কালকে আমি একটু বাইরে ছিলাম, যার কারণে ওই যে প্রেজেন্টের অনেকের এটা দিতে পারিনি। এটা এর জন্য একটু দুঃখিত। আমি কালকে আপনার সাথে কথা বলে বাসায় দিতে পেরেছি এবং বাসায় আসছি 11টার দিকে। তুমি কত তুমি কিনবা না? সাধারণত তোমার ইয়েতে ওই তোমার কিবোর্ড হয়ে গেছে আর কি বললাম না কিবোর্ড মাউস কি কিনবো? আমি তো আমরা এসে জিজ্ঞেস করছিলাম লজিটেকের নিউজ লজিটা খুবই ভালো রে ভাই, 3 বছর ওয়ারেন্টি আছে। কত বলবো? কোনটা শুধু কিবোর্ড শেষ করো ভাই, ইঞ্জিনের ক্লাস শেষ করে পরে কি করবো? কি করবো শেষ করে পরে উঠবো? এটা ওগুলো তো মার্চ করবো, ওগুলো তো মার্চ করবো না, তাহলে ক্লাস করে কেমন উঠবো? না না না, পরেরটারে বাদ ই করে দিতেছি, রাতে নিয়ে যেতেছি। এটা বেশিক্ষণ নেই, আর 1 ঘন্টা আছে। ঠিক আছে, কয়টা বাজে? ওর তো হয়ে গেছে, আর আধা ঘন্টার মতন লাগবে। আমার আধা ঘন্টা পর আমি ক্লাস নিয়ে পরে আমি ছেড়ে দিচ্ছি। আর ওটারে আমি দেখি সেটিং কথা টথা কয়া হালকা পাতলা গল্প করলাম। আজকে গল্প করলাম মার্কেট প্লেস আর ইন্ট্রো ক্লাস ইন্ট্রো ক্লাসে এদের নেওয়া ইন্ট্রো ক্লাস না, ক্লাস শিখে দিচ্ছে। আচ্ছা বোন বোন একটা হেল্প লাগবে বোন, আমাদের লজিটেকের মাউসটা নিব আর একটা স্পিকার একটু স্টাইলিশ লাইক ওইরকম না? কোনটা স্পিকার ভালো বোন? আচ্ছা 1000 টাকা করে না? এটা হলো 1000 টাকা, আর এটা 1200 টাকা। কোন ব্র্যান্ড? কালার সাদা, 1 বছর ওয়ারেন্টি আছে। এটা কালার সাদা ভিতরেও আছে, ব্ল্যাক এর ভিতরেও আছে। আচ্ছা ব্ল্যাক তো আচ্ছা। আপনি ফ্যানটেক কোম্পানি কেমন আমি জানি না, আমি তো এগুলো কিনি না। মাইক্রোল্যাব নাই বোন? মাইক্রোল্যাবের নাই? মাইক্রোল্যাব ছোট না, মাইক্রোল্যাব তো বড় হয়। মাইক্রোল্যাবের ছোট আর কোন ব্র্যান্ড আছে? আমি মানে একটু ব্র্যান্ড টাইপের চাই। ব্র্যান্ডের ফ্যানটেক, মাইক্রোল্যাব এগুলো তো ব্র্যান্ডের প্রোডাক্ট। মানে ফ্যানটেকটা আমি কখনো ইউজ করি না। আমিও না, এদিকে কনফিউজ। ফ্যানটেকের সব প্রোডাক্ট আছে ফ্যানটেকের, তারপরে 1 বছর ওয়ারেন্টি। আচ্ছা অ্যানিভার্সারি 1200টা ব্ল্যাকেটটা এটা কইতাছস? এবার আমার ক্ষুধা লাগছে, একটা কেক এনে দেন। আনতাছি ভাই, চিলে পারতেছি না। চারতলা কিছু নাই, চারতলা কিছু পাওয়া যায়? চারতলায় কি? চারতলায় কোনো খাবার টাইপের কিছু হ্যাঁ পাওয়া হ্যাঁ যায়? আছে। ঠিক আছে, তাহলে চারটা পেজে চিল ভাই। তাহলে ওই যে আপু ওই যে 1200টা নিলে আর হচ্ছে ডিফারেন্স কি? হার্জ না, ডিজাইনের সাথে হার্জের ডিফারেন্স আছে কোনো নাকি? ডিজাইন মানে ফ্রিকোয়েন্সির কোনো ডিফারেন্স আছে? ফ্রিকোয়েন্সি তো হালকা ডিফারেন্স আছে। থাকতে পাবে, ফ্রিকোয়েন্সির ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে এই দেখি। ফ্রিকোয়েন্সি আমি তো ওইটা কেমন ওই ছোট্টটা ওইটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। ইউজ করতে পারো হয়। তুমি ক্লাস না দেখো কি দেখুন তুমি সাউন্ড মেনটেন্স সারো না। তুমি কি শিখাইতেছো এটা? ব্যাকআপ ক্লাস নিয়েছি আমি, কই তুমি খালি দেখা দাও। আসসালামু আলাইকুম, শোনা যায়? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা আমার সাথে জানি কে কথা বলছিলেন যে টাকার বিষয়। তো আগে ছিল লাস্ট ইয়ারও দিয়েছিল, যাতে ওটা ছিল আপনাদের যাতায়াত, আমাদের বোনদের জন্য যাতায়াত, আমাদের ভাইদের জন্য যাতায়াত ছিল। তখনকার ক্লাসগুলো ছিল হলো আপনার 4 ঘন্টা করে। এলইডিপি আইসিটি মিনিস্ট্রির এই ক্লাসগুলো ছিল হলো আপনার 9টা থেকে 1টা, আরটা ছিল 4টা থেকে 2টা থেকে 4টা, আরটা ছিল সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 6টা থেকে 6, 7, 8, 9, 10, 9টা পর্যন্ত ছিল। 3টা ব্যাচ রানিং থাকতো এবং আপনার 3 মাস পরে মানে ক্লাস শেষ হওয়ার পরে আপনাদেরকে 9,500 টাকা একটা যাতায়াত খরচ দিত। ঠিক আছে, কিন্তু
এখন বর্তমানে আমি যতটুকু জানি যে এই বর্তমানে এই খরচটা নাই, কারণ আমরা সবাই অনলাইন করতেছি। ইভেন আপনারা জানেন আমি যে আমার বাসায় বসে অফিস করতেছি, আমার যে নেটের বিল সেইটা পর্যন্ত দেয় না। আমার নেটের বিল আমি 1300 টাকা দিই। আমার তো এটা আমি তো জব করি না, গভর্নমেন্টের জব করি, তো এটা উচিত গভর্নমেন্টকে পে করার। আমি সেটা পর্যন্ত পাইতেছি না। ইভেন আপনাদের মানে কি বলে, আমার যদি আমি এরকম মানে কনজুস হইতাম তাহলে 2 ঘন্টাটা 2 ঘন্টায় নিতাম। এই মনে করেন 5 মিনিট বাড়াইতাম না, কমাইতাম না, আর ছাত্রামি করতাম। বিকজ আমাদের করোনার কারণে আমরা সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। তো যেহেতু সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমরা ওটার সাথে অ্যাডপ্ট করি নিজেদের কাছে। আমাদের ফোকাসই থাকি কে কী করছে দরকার নেই, আমাদের স্কিল ফোকাস করা দরকার। আর আমি আপনাদেরকে দায়িত্ব নিচ্ছি যে আপনাদেরকে আমি মানে আর্ন করাই দেবো, খাওয়ায় মুখে তুলে খাওয়াই দেবো। ভাই চাবাইবেন আপনি আর গিলবেন আপনি। এখন যদি কোন ওটাও আমার করতে, ঠিক আছে, এখন যদি এটা কন যে আপনার চাবা দিই, তাহলে ভাই ওই যে যেটা ইনকাম করবেন না, আমার পেপাল অ্যাকাউন্ট আছে, সরি পাইনিয়ার অ্যাকাউন্ট আছে, আমার মাস্টার কার্ড আছে, পাঠাই দিন। আপনারা এইগুলা ভাজ করে আমার পাঠাই দিন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ল্যাপটপটা লুকিং টুকিং সব কিছু মিলে সুন্দরী। এটা 33,000 টাকা। আচ্ছা ইনশাআল্লাহ দেখা যাবে। আচ্ছা আমরা কাজে ফোকাস দিই। আমি এমনি বাইরে আছি, আমি হোপফুলি কতটুকু সময় নিতে পারবো দেখি। আমি কিছুটা কাজ দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে দিই। হ্যাঁ, কিছুটা কাজ দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফ্যাক্ট কী বিষয়গুলো। এখন তো ক্লিয়ার আসতেছে না? সাউন্ড আগের থেকে ভালো না? আগের থেকে ভালো। আজকে একটু কনসিডার করুন, একটু বাইরে একটু সাউন্ড। আমি যেখানে আছি প্রচুর পরিমাণ ক্রাউড। আমি চাচ্ছিলাম, আজকে সবাই আমার বলছিল যে ক্লাসটা বাঞ্চ করতে। আমি চিন্তা করছিলাম আজকে আপনাদের কমিটমেন্ট ছিলাম যে আপনাদের ভালো ব্যাকআপ ক্লাস নিব। দ্যাটস ওয়াই আমি কী করলাম। ওকে, সো তাহলে আমাদের এটা কি ছিল যে আমি যদি কোনো ফিক্স রেশিও যদি আমি এখানে বলে দিই ফিক্স রেশিও, এটা বলে দিই, সেই ফিক্স রেশিও আকারে কি হবে, আমার এগুলো চেঞ্জ হতে থাকবে। ওকে, এই আমার এখন আমি যাই করব তাই হলো আমার, এই দেখেন ক্লিক করার সাথে সাথে আমার ফিক্স রেশিও আসছে। তো কাজ শেষে আমরা নর্মালি চলে যাব। নর্মালি চলে যাব 12। এরপর আমি এখান থেকে এইভাবে নিয়ে আসতেছি। এরপরে আমি বলেছিলাম যে আমাদের এখানে ছিল হলো লেসো টুতে কী হয়, খুবই কুইক আমি কি করতেছি, খুবই কুইক মনে করেন আমি সিলেকশন করে নিচ্ছি, শেপ বা কোনো কিছু সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আচ্ছা যদি এরকম আমি করি যে ক্রাউড যদি বেশি হয়, আমি আপনাদের 2টা ব্যাচকে মার্চ করে রাতে নিই, আপনাদের পরের ব্যাচারি যদি আমাকে আপনারা ওই সময়টুকু দেন, কারণ আমার কাছেও মনে হচ্ছে ক্রাউড অনেক লাগতেছে। আচ্ছা ঠিক আছে, সিয়াম তুমি এখানে লিখো, তোমার ফোন দিয়ে লিখো কি ক্রাউডের সমস্যা হয়ে গেল। হয়তো ক্লাসটা আমি লুই করতাম, তুমি যেটা দেখাইছো ক্লাস করাইছো না, আমি ক্লাস নেওয়া করছি ক্লাস। জি আমি বুঝি নাই আপনারা কি বলছেন, কি সিদ্ধান্তটা নিলেন বুঝি নাই, সরি। আর আপনারা আমাকে এতদিনে চিনে গিয়েছেন, অলমোস্ট আপনাদের 17টা ক্লাস। আমি শেখানোর জন্য টাইম নিয়ে আমি কোনো করি না, অন্য একটা ব্যাকআপ আছে নাকি? কত প্রাইস দাদা? হ্যাঁ 20,500 কি গুড প্রাইস? আমি কোটেশন আসলে আমি বলতে পারছি না কথাগুলো। হ্যাঁ, এক কাজ করি আজকে আমরা মানে রাতে আপনাদের
গেট টুগেদার ছোট ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি কুইট করি। আমি যদি সব ঠিকঠাক থাকে, অ্যাকুরেট হয়ে থাকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আমি পারি আপনাদেরকে রাতে, অবশ্যই আমি আপনাদেরকে এটা সাপোর্ট দিব। 2টা ব্যাচ এক করে 15-16 এক করে আমি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আর না হলেও যদি 16 না হয়, আমি আপনাদের স্পেশালি আমি আপনাদেরকে ক্লাস নেবো। জাস্ট আমি আপনাদের ফেসবুক গ্রুপে এবং আমি সিআরকে জানিয়ে আপনাদেরকে টাইমটা জানিয়ে দেবো। হ্যাভ আ গুড ডে এবং থ্যাংক ইউ ফর মানে আপনাদের। হ্যাঁ ঠিক আছে, বলেন বলেন। হুম ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস মাই বটম অফ মাই হার্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার কাছে কিছুই প্রেজেন্ট নাও নাই ভাই। আমি আর একটা মানুষের ল্যাপটপ নিছি ধার করে, জাস্ট আমি আমার করছি যে আমার আইডিগুলো খুলছি, আইডিগুলো খুলে ক্লাস নিয়ে। এতক্ষণ আমি সকালে ব্যাচটা নিয়েছি মোবাইল দিয়ে, আর আমি এখন নিয়েছি হলো ল্যাপটপ, সেই জন্য সাউন্ডের অনেক খারাপ অবস্থা। তো ঠিক আছে, হ্যাভ আ গুড ডে, আসসালামু আলাইকুম। আপনারা যেন না, আপনারা যেন না, না 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 সরি সরি, আমি একটু বলি। জামিল, আপনার যদি একটু সময় থাকে, আপনি মিসিং শিটটা বের করে আপনারা রোল কল করেন এবং সবার ক্যামেরাটা অন করেন। আমি যেভাবে রোল কল করি, হ্যাঁ রোল কল করি, সেভাবে আপনি রোল কল করেন এবং আপনারা সবাই প্লিজ ক্যামেরাটা অন করেন। আমি মিউট করে দিচ্ছি, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। একই মাল আল্লাহ কালার করলে পছন্দ করে সেই যাই কি পছন্দ হয় 4টা ব্যাচ রানি করতে পারি। এটা তো আমি বুঝতেছি কেমনে এটা, তাহলে এই যে অ্যাপসের সমস্যা। তাহলে এই যে 700 টাকা আগে তো হইতো না, গুগল কথা বানাবে এডি কোন তুমি না, আমি তোমার একটা কিবোর্ড দাও, কিবোর্ড চালা হয়ে যাবে। এই কিবোর্ড এমন রেখে দাও। ব্যবহারে খুব খুশি। ও তুমি মনে করছো যে আঙ্কেল যেরকম বলছে এরকমই হবে না, মানে আমি তো যেমন দেখেন আপনার এখানে আপনি আমাকে যেটা দেন সেটা দিন। আমার কথা হচ্ছে আঙ্কেল যেটা দিবেন, আঙ্কেল থাকলে আর আমার কোনো কথা না, ঠিক আছে। তা আমি তো সর্ববিশ্বাস তার কাছে গেছি, একটা কিবোর্ড কিনবো, কিবোর্ডে আর কি করবো, এইটাই আমাকে কিবোর্ডে এইভাবে ঠকাই দিল। আরে ওই যে এক কিবোর্ডে একবারে সেই কিবোর্ডে কত তোমার কাছে ছিল কত 500 এর আমার 575 টাকা বা 70 টাকা কষ্ট। তাহলে চিন্তা করো যে তাহলে এইবার বলো সে কি করে 500 টাকা দেয়। এই শুনি যাও তুমি বিকালে বিকালে দিন তোমার টাকা কম থাকে 600 আর এটা কত 700 1300। এই শুনি 6 আর 7 1300 আছে, এইটুকু যদি কম করা যায় কম করে বিল করে আমার মনের বেদনা তুমি শুনে
আসসালামু আলাইকুম। আপনার ইয়েতে গুলি নাই, মানে রাইফেলের গুলি নাই আপনার, ওই জন্যই তো গুলি ফুল। দাদা বোঝেন না, আপনি কি আমার মারিয়ে ফেলবেন না? আমি অনেক ফোন দিচ্ছি, অনেক ফোন দিচ্ছি, ফোনটা ঢোকে কিন্তু রিসিভ করেন না। তো ফোন ঢোকে কোন নাম্বার? 3000 না 300 লাস্টে। ও আচ্ছা 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 আচ্ছা। দাদা আমি বোঝেনি তো, আমি খুবই মানে বকা খাইতে খাইতে আর বকার জায়গা নেই, বুঝছেন? কিন্তু দিলেন না তো। কমিউনিকেশন আসলে চেষ্টা করছি আমি, কিন্তু আর ওই যে ফোন দি পাইনি। আমি চেষ্টা করেই গেছি, বুঝছেন? এই আসি, ভগবান রাখছে বিজনেস লিঙ্কে আসি, যাবো কই ভাই? আপনার মতন তো যোগ্যতা নেই আমার। আপনার মতন তো আমার যোগ্যতা নেই যে ইচ্ছা করলে এক জায়গায় চলে গেলাম। এই জায়গায় খাই পরি বাইসে থাকি, কোনরকম দুটো ডাল ভাত খাই চলতেছে, এই আর কি। না ব্যবসা ভালো, কিন্তু প্রোডাক্টের ক্রাইসিস, বুঝছেন? আর বর্তমান টাকা পয়সা নেই তো, টাকা পয়সা বর্তমান টাকা পয়সা। হ্যাঁ আরো ভালো আছে, সবাই ভালো আছে। হ্যাঁ তো আসেন। হ্যাঁ ইয়েতে গ্লোবালে আপনার সাথে দেখা হয়েছিল। তাহলে আমি ছিলাম না। অনেকেই চেঞ্জ হয়ে গেছে তো, এক মুরাদ আছে, তাছাড়া মুরাদ আর সামার। হ্যাঁ ওই এই জায়গায় আসছে আসছে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না 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 ও আচ্ছা আমার কপালটা খারাপ। আপনি আস্তে আস্তে করে দেন, বুঝছেন? রাউন্ড 37,000 টাকা। তবে লেজারে তো মানে যেটা শো করে আমি সেটি সারা জীবন ব্যবসা করলাম, ভুল চলে দাদা এখন ভুলবে। ভুলই তো আমার সাইজ করতে। এই দাদা এই যে যদি কথা কইতে পারতাম তাহলে তো কাজ হইতো। তাহলে কি আর আপনার কাছে আমি ফোন করতাম? খুবই 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 লেগে আছে। এখন কিসে আছেন দাদা?
না বলছিলেন যে দাদা জব করি আমি, আমার সবসময় পাবেন না এরকম বলছে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে রাখবেন। আমি ঠিক সেইভাবে ওই বলেছিলাম। আচ্ছা ঠিক আছে দাদা, এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটু একটু ইয়ারলি ব্যবস্থা করবেন। হ্যাঁ অনেক দিন হয়ে গেছে তো, আপনি অল্প অল্প পেয়ে যান প্রতি মাসে বা সপ্তাহে কিছু কিছু পেয়ে যান, তা তো ঠিকই। হ্যাঁ যদি মাসে মাসে আপনি কিছু দিতেন এখনো শেষ হয়ে যেত। হ্যাঁ 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 ওকে দাদা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। একটু দ্রুতই মুক্তি দেন। হ্যাঁ তো কবে নাগাদ পাবো না কিছু না, মানে 7 তারিখের দিকে স্যালারি তো 7 তারিখের দিকেই পাবো। 20 তারিখ না? আচ্ছা ঠিক আছে, আমি 15 থেকে 20 তারিখ দিতে রাখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চেষ্টা করলেই হবে দাদা। আর ভালো থাকেন। বাবু টাবুরা কেমন আছে? এটা আমার হিসাব তো সারা জীবনই ভুল থাকলো দাদা। আমি কইলামই তো, আমি তো সারা জীবনই ভুল করে গেলাম হিসাব। আরে আপনার বুনিরে আপনি বলে নাও দিতে পারেন। হ্যাঁ ওকে ভালো থাকবে। চোখ বন্ধ করলে তো সফটওয়্যার দেখতেই পারবে না। ও যদি চোখ বন্ধ করে সফটওয়্যার দেখতেই পারবে না। आपको साउंड बॉक्स की এটা ছিল না? এটা কি চেক করা আছে? পারিলাম বলতে আমি না পারিলাম শুনতে, সোনার ভালো মানে আশা করি এই মুহূর্তে ভালো আসবে। তাহলে আমি আপনাকে ওটাই বললাম যে আমার দাম কিছু বেশি লাগবে, মানে আমার যেটা ভালো আপনি আমাকে যেটা দিবেন। না না এটা ইনশাল্লাহ। ঠিক আছে আচ্ছা দাদা নমস্কার। দিদি আসলে ফোর দিবে আর কত পড়বে? সর্বোচ্চ 1700 টাকা। এই 3000 টাকা। এই তো মারছেন আমি তো দিতে দাদা সফটওয়্যার দিকে স্যামসাং এর একটু তাহলে ওয়ালটন না ওয়ালটন 18.5 এটা 5500 টাকা পড়বে।
আর বিলাসী ও খালি খালি শোনেন এই স্যামসাং নাই এইচপি নিলে পরে দাম ছিল 5,800, এখন হচ্ছে এইচপির দাম হচ্ছে 6,800 টাকা, জেলের নিলে পরে 7,500 টাকা। আপনি খালি খালি এত দাম দেবেন কেন? 20 পয়েন্ট না, ও বাবা 18.5 ওটা তো আপনার এমনি নীতি আসেন, আমরা সাইড করে পারবো না। দাদা দাদা এই যে বললেন আপনারে আমি ভালোবাসি, আপনার এই যাই নাই দাদা না না 5,500 হয়তো কিছু কনসিডার করে দিবেন। হ্যাঁ ওয়ারেন্টি 2 বছর, 3 বছর ওয়ারেন্টি। হ্যাঁ না না প্রোডাক্ট ভালো দাদা, প্রোডাক্ট ভালো। 21.5 ওয়ালটনের যেমন আছে 9,000 টাকা, 20.5 ওয়ালটন নাই, 20.5 হচ্ছে 20.5 এটা হচ্ছে 19.5 হচ্ছে এইচপি দাম পড়বে, ওইটার দামটা বেশি, এটার দাম পড়বে ওয়ালটন নাই, ওয়ালটন হচ্ছে 18.5 এটা এলইডি। হ্যাঁ 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 না এসএসডি আছে, এসএসডি আছে, এসএসডি না থাকলে এসএসডি লাগাবে। র্যাম লাগালে অত পারফরমেন্স দেবে না, কিন্তু এসএসডি লাগালে পারফরমেন্স দেবে। হ্যাঁ 15 আর 5,500 15 ফিট র্যাম 1700 আর ওটা হচ্ছে 5,500। আর দাদা আমি আপনার কাছে দাম চাই। হ্যাঁ না 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 আরে 5,000 চাইতা না, 5,500 যোগ হচ্ছে 7,200 টাকা দিলাম। খালি 200 টাকা দিয়েই পাঠায় না, 7,000 দিয়ে নি। আচ্ছা আচ্ছা দিয়ে ওকে এটা দেখতেছেন। হ্যাঁ আমি কালকে ওকে নো প্রবলেম। এই আর আঙ্কেল ওরে বাবারে মাছ এয়ারপোর্ট আমরা যে ট্রেনটা দাঁড়াইছি সিগন্যাল দিয়ে গেছে আমার তো ছোট কই গেছে ভিতরে গেছে হ্যাঁ আসি
দুইটা মনিটর এই মনিটর পাঠাইছি একটা হচ্ছে কিওরা একটা হচ্ছে আসুসিটা মানে যে কোনো পাঠাই দাও বলা পাই নাই এখনো মানে প্রোডাক্ট ওদের কাছে এখন ঠিক করে চেক বলতে ওরা আসলে পরে আমার ফোন করো হ্যালো দাদা যদি দাদা এক মিনিট যদি সেটা তো করে আমার মনিটরটা নিয়ে যাবেন আমি কথা হ্যালো এই রায়ান টাকা ঢুকে তোদের একজনের প্যাকিং তো নিচে রেখে দে ওই জায়গা পাশে ছিল তাহলে পিসির পরে ওগুলো আনিয়ে দিতে গেলে কি আর ওই মনে হয় যদি আনা যায় তাহলে ৮,০০০ টাকা নিয়ে দিবি আমার কাছে নাই আমার কাছে যেগুলো বললাম না ওইগুলো আমার কাছে এইচপি আছে ওই যে 19.7 আছে একটা তো বললাম যে আপনার মানে 5 লাখ টাকা সরি আপনার তো 8 লাখ টাকা এইটার দাম ওই যে কলাম না এটার দাম বেশি হয়েছে কিন্তু আমি বুঝলাম এই দামটা হ্যাঁ দাদা কি কমু আমি কেউ বিশ্বাস করেন না কেন ওইটার মার্কেটে অ্যাভেলেবেল আচ্ছা আমি দেখি মার্কেটে কই দিয়ে পাবো মাউস কিবোর্ড আছে কাছে কিন্তু মনিটরটা দেখি পোলাপান তো এখনো গল্প করতেছে 20.7 মানে যে যেটা দিছিলাম আমি কি এখন কল করবো? আচ্ছা ঠিক আছে ওকে শুনি 20.7 মনিটর মার্কেটে আছে হ্যাঁ কই আমার কাছে নেই না এটা ভাই এটা 19.5 তুমি অফার 19.5 না এটার দাম কত বেশি না আমি বলে তুমি এই করো এখানে দেখো মাই লোকেশন দেওয়া আছে আচ্ছা তুমি এইটা লিভ না আমি পরে দেখতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনারা কন্ট্রিবিউশন করছেন আমি তাহলে এই করি সাবধান করে ল্যাপটপটা হ্যান্ড ওভার করে দিই প্লিজ আমরা ইনশাআল্লাহ থ্যাংক ইউ আমি জানাই দিচ্ছি ইনশাআল্লাহ টাইমটা হ্যাঁ সিআরদের মাধ্যমে আসসালামু মানুষদের কাজ করা কোনো আরাম নেই দুঃখ নেই তাড়াহুড়া একদিনে তুই কাজ করতে তাড়াহুড়া মনে করতেছে আমি এরকম কনফিউশন লোকের অনেক সমস্যা সকাল 7টায় যায় আর ল্যাপটপ কিনতে কিনতে রাতের 10টায় যাবে তুমি যাইতা তোমার তো বলবো না চলো মানা করতে তোমার হ্যাঁ তুমি যাইতা মনে হয় ফসল আমাদের সারা কেউ জীবনে কোনো কইছি আমার ছাড়া তো অনেক কিনছে কিন্তু আল্লাহ আমারে কিছু দিছে লেগে পোলাপান আমারে লেগে যায় আসিফ কিনছে আসিফ আমারে নিয়ে গেছে সোহেল কিনছে সোহেল আমারে নিয়ে গেছে আমি